6-7 মাস আগে আমাদের ম্যাসিভ রেডের পরে দেখেছিলাম যে এই বাজারে প্রায় শূন্য হয়ে গিয়েছিল সিঙ্গেল ইউজ প্লাস্টিক, কিন্তু ইদানিং আবার দেখা যাচ্ছে যে ছোটোখাটো দোকানেও এটা পাওয়া যাচ্ছে, তাহলে তার প্রাদুর্ভাব বাড়ছে। তো রেডের সংখ্যা আরও বাড়াতে হবে এবং ড্রাস্টিক কিছু অ্যাকশন যদি আমরা নিতে পারি, জরিমানার হার যদি বাড়াতে পারি, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি একটা অভিযোগ আমরা ব্যবসায়ী থেকে পাচ্ছি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পরিবর্তে যেই ব্যাগগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমবাসায় খুব একটা অ্যাভেলেবেল না। আমি আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের যে অধীনস্থ যে সমস্ত অ্যাসএইচজি গ্রুপগুলো আছে সেইগুলোকে মোবিলাইজ করার জন্য প্রচেষ্টা নেব। তাদের মাধ্যমে যদি এই প্যাকেটগুলো তৈরি করা যায় তাহলে আমবাসা বাজারের এবং আশেপাশের ব্যবসায়ীদের জন্য সুবিধা হবে। এতে অ্যাসএইচজি গ্রুপের সদস্যরা যাতে যেমন উপকৃত হবেন, ঠিক তেমনি আমাদের আমবাসার বাজারের ব্যবসায়ীরাও আগরতলা থেকে জিনিসগুলো সংগ্রহ করতে হবে না। অপ্রতুলতা আছে, ওই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পরিবর্তে যে ব্যাগগুলি ব্যবহার করা হয় সেগুলো আমবাসায় খুব বেশি একটা পাওয়া যায় না, এটা একটা সমস্যা। তো দেখা যাক আমরা কতটুকু কী করতে পারি। মনে হয় যদি এটা করা সম্ভব হয় তাহলে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে। অ্যাকচুয়ালি আমরা প্রতি মাসেই এরকম রেড করে থাকি। আমবাসা, কুলাই, জহরনগর, আশেপাশে যে বাজারগুলো আছে গঙ্গানগর সহ সমস্ত বাজারেই মাসিক একটা রেইডের চার্ট করা হয়। সে অনুযায়ী আমরা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার এবং ইলিসিট লিকার এই জাতীয় আরও বিভিন্ন বিষয়, প্যাকেটজাত পণ্যের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ডেট আছে কিনা, ব্যবহারের সময় পর্যন্ত বিক্রি হচ্ছে কিনা, এই জিনিসগুলি আমরা যাচাই করি। তো মহকুমা প্রশাসন সঙ্গে অন্যান্য যে লাইন ডিপার্টমেন্টগুলো আছে তারাও পার্টিসিপেট করে। আমরা প্রতি মাসেই করছি এবং আজকে আমবাসা বাজারে করছি। এখন পর্যন্ত আমরা বেরিয়েছি 10-15 মিনিট হলো, প্রায় 2 কিলোর মতো সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা সিজ করেছি। এদেরকে জরিমানা করা হবে। দেখা যাচ্ছে যে আমরা দীর্ঘদিন এই কাজটা করার পরেও সম্পূর্ণভাবে আমরা এটাকে নির্মূল করতে পারিনি, এখনও পাওয়া যাচ্ছে। তো ভবিষ্যতেও এই ধরনের রেইড জারি থাকবে যাতে প্রশাসনিক এই নিয়ম কানুনগুলো এনফোর্স করার মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে রোধ করতে পারি এবং পরিবেশ সুরক্ষায় সরকারের যে প্রয়াস তাকে সফল করতে সক্ষম হই।